হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু আওয়ার ইউটিউব চ্যানেল পথের পাঁচালী ক্লাসেস। আজকে আমরা ক্লাস 12-এর নতুন একটা ভিডিওতে এলাম। ভিডিও নয়, এইখানে আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজে এগিয়ে থাকবো। সেই কোশ্চেন অ্যান্সার সিরিজটা যে টপিকটার ওপর হবে সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি। ঠিক আছে, রাস্কিন বন্ডের লেখা। এর আগেও আমাদের সিলেবাসে রাস্কিন বন্ডের একটা ছিল, তো আজ এইবারেও একটা দেওয়া হয়েছে। তো আমরা যেটা যেমনভাবে এইখানে অ্যান্সার মানে কাজটা করব, সেটা ঠিক এইরকম হবে যে আমরা কোশ্চেন অ্যান্সার টাইপের করে অ্যান্সার করব। আর 99% শিওর এর বাইরে কোশ্চেন হচ্ছে না। তো সেই অনুযায়ী এটা ভালোভাবে করব। টেক্সট বই রিডিং লাইন বাই লাইন আমরা পড়ছি না, যে কোনো টিচারের কাছে পড়ে নেবে বা ইউটিউবে সার্চ করে নেবে, অনেকে সামারি বলে দিয়েছে, তাহলেই হয়ে যাবে। চলো আজকে শুরু করা যাক। কোশ্চেন দেখো, অ্যাট দ্য টাইম অফ কলেজ দ্য অথার ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন। ঠিক আছে, দেখবে আমি তোমার টোটাল এইখানে একবার দেখে নিই। টোটাল 22 পেজের কোশ্চেন, 36 পেজের কোশ্চেন রয়েছে। এইখানে ফার্স্টের যে কটা আমি করাবো সেইখানে তোমার ঠিক এইরকম হবে যে তোমার কোশ্চেনগুলো লাইন বাই লাইন করা আছে। ঠিক আছে, কোশ্চেনগুলো লাইন বাই লাইন করা আছে। কেমন করা আছে, যে তোমার টেক্সট ওরিয়েন্টেশন করা আছে, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সিরিজের মতো করা আছে। প্রত্যেকটা অর্থাৎ টেক্সটও কভার হচ্ছে, তার সাথে সাথে আমাদের তোমার কোশ্চেন অ্যান্সার সিরিজও কভার হচ্ছে, সেই রকমভাবেই করা হয়েছে। এবং এরকমভাবেই কোশ্চেনটা করা হয়েছে, মানে তোমার পিডিএফটা রেডি করা হয়েছে যে কোনো রকমভাবে কোনো কোশ্চেন তোমাদের মিস হবে না। চলো দেখে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন, অ্যাট দ্য টাইম অফ কলেজ, সরি, ফার্স্ট কোশ্চেন, অ্যাট দ্য টাইম অফ কলেজ দ্য অথার ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন। কোথায়? দেহরায়। ঠিক আছে, তাহলে যখন লেখক বা যে বক্তা সে যখন কলেজের সময় ছিল, সে কোথায় সামার ভ্যাকেশনে যেত, সেটা হচ্ছে দেহরায় যেত। কোথায়? সেটা অ্যাট হিজ গ্র্যান্ড মাদার্স হাউস। ঠিক আছে, তার যে ঠাকুমা আছে তার বাড়িতে। সেকেন্ড কোশ্চেন, দ্য অথার উড লিভ দ্য প্লেন্স। ঠিক আছে, প্লেন্স মানে হচ্ছে তোমার হচ্ছে এই আমাদের সমভূমি। সমভূমি কখন ত্যাগ করতে? আর্লি ইন মে। হোয়েন ডিড দ্য অথার রিটার্ন ফ্রম দ্য হিলস। হিলস থেকে কখন ফেরত আসতে? জুলাই মাসে। সবসময় মাথায় রাখবে আর্লি ইন মে, লেট ইন জুলাই। কারণ মাথায় রাখবে তোমাকে কোশ্চেন যখন করবে এইখানটাতেই চেঞ্জ করবে। কোশ্চেনটা কেমন চেঞ্জ করবে? এখানে তোমার অপশন যখন দেবে, এই অপশনটা যখন দেবে তখন দেখবে আর্লি মে এর জায়গায় তোমাকে করে দেবে লেট মে। আর্লির জায়গায় তোমাকে কি কোশ্চেন করতে পারে, তোমার কি অপশন দেবে এখানে? মে, লেট মে দিয়ে দেবে। ঠিক আছে, বা বলে মিডিল মে দিয়ে দেবে, মিডিল, বা তোমাকে তারিখও দিয়ে দিতে পারে, মিডিল অফ দ্য মে। ঠিক আছে, এইরকমভাবে তোমাদের কোশ্চেনটা করবে। তো সেই অনুযায়ী তোমাদের অ্যান্সারটা দিতে হবে। সেকেন্ড কোশ্চেন কি করতে পারে? হোয়েন ডিড দ্য অথার রিটার্ন টু দ্য হিলস। এখানে লেট, লেট ইন জুলাই আছে, তোমাকে কি করে দিল? লেট ইন, লেট ইন জুন করে দিল, লেট ইন জুন। এই লেটটা নিয়ে তোমাদেরকে খেলে দেবে কোশ্চেনে, বুঝতে পেরেছো? এই লেটের জায়গায় কি করে দেবে তুমি? আর্লি করে দেবে, আর্লি। বা তোমাদের দিয়ে দিতে পারে অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য টাইম। ঠিক আছে, এই ধরনের তোমাকে অপশন দিয়ে দেবে, যেগুলো কিন্তু তোমার অ্যান্সার হবে না। সেই দিকে একটু হালকা করে আমাদের লক্ষ্য রাখতে হবে। পরের প্রশ্ন, মেনশন দ্য ডিস্টেন্স বিটুইন দেওয়ালি অ্যান্ড দেহরা। তাহলে কি হচ্ছে, তোমার এতটাই টাফ কোশ্চেন করতে পারে, সেটা মাথায় রাখবে যে তোমার ডিস্টেন্সটা দেওয়ালি থেকে দেহরা যেটা ছিল তার যে তোমার কতটা দূরত্ব ছিল, তার যে কতটা দূরত্ব ছিল সেটা হচ্ছে 30 মাইল। তো 30 মাইলসের জায়গায় তোমাকে এরকম করে দিতে পারে 30 কিলোমিটার। এটা কোশ্চেন হতে পারে। বা করে দিতে পারবে 30 মিটার, বা করতে পারে 300 কিলোমিটার। এরকম অনেক ধরনের তোমার অপশন দিয়ে দিতে পারে। তো সেই অনুযায়ী তোমাকে অ্যান্সারটা ঠিক করতে হবে 30 মাইলসের। পরের কোশ্চেন, দিওয়ালি ওয়াজ এ স্মল হিল স্টেশন। তাহলে দিওয়ালিকে একটা স্মল হিল স্টেশন, এটা আমাদেরকে কি হতে হবে? ইনফরমেশনটা মনে রাখতে হবে। তাহলে দেখো যেখানে তোমাদের ফাঁসাতে পারে সেগুলো আমি ঠিক করে দিচ্ছি। পরের প্রশ্ন, দেহরা মার্ক অ্যাট দ্য বিগিনিং অফ দ্য। তাহলে কি হচ্ছে, দেহরা যখন শুরু হয় তার শুরুতেই কি রয়েছে? হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তরাই। ঠিক আছে, হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তরাই, এটা সবসময় মাথায় রাখবে যে দেহরা শুরু হওয়ার আগে এটা তোমাকে কোশ্চেন করে দিতে পারে যে এইখানটায় যে হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তরাই জায়গায় করতে হবে যে রেড সয়েল, রেড
সয়েল অপশন করে দেবে। ঠিক আছে, তুমি এইখানে কিন্তু কেস খেয়ে যেতে পারো, তো সেই দিকে একটু লক্ষ্য করে রাখবো। পরেরটা দেখি, হোয়েন ডিড দ্য ট্রেন, হোয়েন ডিড দ্য ট্রেন উড রিচ দেওয়ালি, তাহলে দেওয়ালিতে কখন হয়, অ্যাট অ্যাবাউট 5 in the morning। ঠিক আছে, দেখছো এইখানটায় তোমায় চেঞ্জ করে দেবে, 5 in the morning এ যাই করে 5 at dawn, বা কোশ্চেন করে 5 at night। এবার মাথায় রাখবে এখানে 5 in morning 5 at dawn সেম অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ ডনও যদি দিতে তোমার উত্তরটা কিন্তু ঠিক হবে। পরের প্রশ্ন, হোয়াট মেড দ্য স্টেশন ডিমলি লাইট। ঠিক আছে, তোমার স্টেশনটাকে ডিমলি লাইট কি করে দিয়েছে, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। ঠিক আছে, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস সবসময় মাথায় রাখবে। ডিমলি লাইট মানে একটু মৃদু মৃদু আলো আলো রয়েছে সেই রকম। পরের প্রশ্ন, হোয়াট উড বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক্স। ঠিক আছে, হোয়াট উড বি ভিজিবল কি দেখা যাচ্ছিল, অ্যাট দ্য ফেইন্ট লাইট যে ধীরে ধীরে আলোটা ছিল, মৃদু মৃদু আলো ছিল, ডন অফ ডন অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক্স। ঠিক আছে, রেলওয়ে ট্র্যাক্সের যে তোমার যে ছোট একটু হালকা হালকা আলো ছিল, সেটা কি দেখা যাচ্ছিল, দ্য জঙ্গলস। ঠিক আছে, কি দেখা যাচ্ছিল, জঙ্গলস। তোমাকে এখানে জঙ্গলসের জায়গায় অপশন করে দিতে পারবে যে দ্য গার্ল। ঠিক আছে, গার্লটা কি পরে জানতে পারবে। ঠিক আছে, বা তোমাকে বলবে যে অ্যানিমেলস বা কোনো একটা কিছু নাম দিয়ে দিল। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছিল, জঙ্গলস দেখা যাচ্ছিল, সবসময় মাথায় রাখবে। সেকেন্ড, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, দেওয়ালি দ্য অনলি লোন প্ল্যাটফর্ম কনসিস্ট অফ। ঠিক আছে, দেওয়ালি হচ্ছে অনলি লোন প্ল্যাটফর্ম কি কি নিয়ে তৈরি, কি কি নিয়ে তৈরি, অ্যান অফিসার ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। ঠিক আছে, অ্যান্ড এ ওয়েটিং রুম সবসময় মাথায় রাখবে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড উইথ এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস। ঠিক আছে, তাহলে হচ্ছে দ্য প্ল্যাটফর্ম বোস্টেড উইথ কী কী ছিল, একটা টি স্টল ছিল, একটা ফ্রুট ভেন্ডর ছিল, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস। তোমার যে কোনো অপশন দিতে পারে। এখন আমাদের এসে কিউ কোয়েশ্চেন নেই, শুধু এমসিকিউ কোয়েশ্চেন আছে, সেই জন্য আমরা এরকমভাবে করছি, মানে আমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, বিফোর আস্কিং অন ইনটু দ্য ফরেস্ট দ্য ট্রেন স্টপড অ্যাট দেওয়ালি স্টেশন। তাহলে কি হচ্ছে, তোমার ফরেস্টে ঢোকার আগে দেওয়ালি স্টেশনে তোমার ট্রেনটা কতক্ষণ হয়েছে না দাঁড়াতো, 10 মিনিটস। ঠিক আছে, 10 মিনিটসের জায়গায় করে দেবে 20 মিনিটস বা করে দেবে 15 মিনিটস। ঠিক আছে, এবার তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কতক্ষণের জন্য দাঁড়িয়ে থাকতো, 15 মিনিটের জন্য। তারপরে, হোয়েন ডিড দ্য স্পিকার ফার্স্ট ভিজিট উইথ দ্য গার্ল হি ওয়াজ, যখন প্রথম, দেখো সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে টাফ কোয়েশ্চেন, যখন স্পিকার প্রথম মেয়েটার সাথে ভিজিট করেছিল তখন স্পিকারের বয়স কত ছিল, 18 বছর, সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, দ্য গার্ল ফিট ওয়ার, তাহলে মেয়েটা যে তোমার পাটা ছিল সেটা কেমন ছিল, বেয়ার ছিল, অর্থাৎ খালি ছিল। ঠিক আছে, মানে তোমার জুতো বা তেমন জুতো বা জুতো বা কিছু ছিল না। পরের, দ্য গার্ল ওয়ার, তাহলে মেয়েটা কি পড়েছিল, এ সাওয়াল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। ঠিক আছে, কি পড়েছিল, একটা শাল পড়েছিল। পরের, দ্য গার্ল হ্যাড, তাহলে মেয়েটি দেখতে কেমন ছিল প্রশ্ন করতেই পারে, তাহলে মেয়েটি যখন দেখতে কেমন ছিল সেটার জন্য যে কোনো অপশন দিতে পারে, সেই অপশনের মধ্যে কি কি অপশন কাজে লাগবে দেখে নেবে। এ পেন স্কিন, সেট এ সিনি ব্ল্যাক হেয়ার, এ ডার্ক ট্রাভেল আইস। ঠিক আছে, পেল হতে পারে, এটা এটা একটু চেক করে দেখবো, পেল হতে পারে, PAIL। ঠিক আছে, পেল হতে পারে। তাহলে সেট অফ সিনি ব্ল্যাক হেয়ার ডার্ক ট্রাভেল আইস। ঠিক আছে, অর্থাৎ এই সব কটাই মুখস্থ করবে, যেটা দেবে সেটাই। তোমাকে হয়তো এখানে পেল স্কিনের জায়গায় তোমার বলে দেবে যে হোয়াইট স্কিন, বা বলতে পারে ফ্রেশ স্কিন, এই ধরনের অনেক ধরনের অপশন দিতে পারে, সেটাই বোর্ড বুঝবে, বোর্ডের কাছে বহুত হিউজ অপশন রয়েছে। পরের প্রশ্ন, দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, যে স্টলের ওনার ছিল সে কিসে বিজি ছিল, চার্জিং টি সামহার অন দ্য ট্রেন। ঠিক আছে, তাহলে কি হয়েছিল, অন্য জায়গায় তোমার মানে ট্রেনেই চা দিতে ব্যস্ত ছিল। পরের প্রশ্ন, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, হু ইজ দ্য স্পিকার, কোশ্চেন করবে হু ইজ দ্য স্পিকার। ঠিক আছে, দ্য আননোন গার্ল, যে আননোন গার্লটা ছিল সে কিন্তু স্পিকার ছিল। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, হু ইজ দ্য স্পিকার, দ্য অথার। এই স্পিকারগুলো প্রচুর গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মাথায় রেখে চলবে। লাইন তুলে তুলে কোশ্চেন করে দেয়, যে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, হু ইজ দ্য স্পিকার, বা কোশ্চেন করে দেবে যে যখন তোমার এই কোশ্চেন লাইনটা তুলে বলে যে অ্যাট হোয়াট কন্ডিশন ডাজ দ্য স্পিকার আস্কড দিস, আস্কড দিস, মাথায় রাখবে। ঠিক আছে, এরকমভাবে কোশ্চেন করে দেবে। পরের প্রশ্ন টপিকে চলে যায়,
হোয়াট রিপ্লাই ডাজ দ্য গার্ল গেট হোয়েন সি আস্ক ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, মানে এতটা টাফ ভাবে কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোশ্চেন মিস না হয়। তাহলে দ্য স্পিকার রিপ্লাই আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, এটা রিপ্লাই পেয়েছিল। আর ইউ সিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, হোয়েন ডাজ দ্য স্পিকার টোল্ড দিস, হোয়েন দ্য অথার সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট দেন দ্য গার্ল আস্কড, ঠিক আছে। তাহলে কখন বলেছিল আই আর ইউ সিওর, মানে এটা কে বলেছিল, তোমার মেয়েরা জিজ্ঞাসা করেছিল কখন, যখন অথার রিপ্লাই করেছিল এই প্রশ্নের উত্তরে যে তোমার আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, যখন অথার রিপ্লাই করেছিল তখন তোমার স্পিকার আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিল তুমি কি শিওর, সেই জন্য। পরের প্রশ্ন দেখো, এটাকে গল্পের ছলেও পড়া যেতে পারে, কিন্তু গল্পের ছলে পড়ে আমাদের এক্সামিনেশনে নাম্বার উঠবে না, সেই জন্য আমরা এইরকম ভাবে করছি। দ্য স্পিকার ওয়াচড হবে এটা, দ্য স্পিকার ওয়াচ, WATCHED, ঠিক আছে। দ্য স্পিকার ওয়াচ দ্য গার্ল আনটিল দ্য সিগন্যাল কেম টু ইন দ্য ওয়ে, টাফ কোশ্চেন, সুতরাং মুখস্থ করে রাখবে। তাহলে দ্য স্পিকার ওয়াচ দ্য গার্ল কতক্ষণ ধরে দেখেছিল, আনটিল দ্য সিগন্যাল কেমস, সিগন্যাল ওয়ার্ডস কেম ইন দ্য ওয়ে, ঠিক আছে। হোয়েন দ্য স্পিকার রিচ দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম, ঠিক আছে, যখন স্পিকার যে বক্তা অর্থাৎ যে গল্পটা বলছে সে যখন দেহরাই পৌঁছালো তখন ইনসিডেন্টটা তার কাছে কেমন হয়ে গেছিল, ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট, ঠিক আছে। পরের প্রশ্ন, দ্য স্পিকার ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months লেটার, 2 months লেটার, এখানে অপশন করে দেবে 3 months লেটার, 4 months লেটার, ঠিক আছে, যেমন খুশি করতে পারে, ঠিক আছে। হাফ অ্যান্ড 1 month লেটার, ঠিক আছে, যেমন খুশি অপশন করতে পারে, মাথায় রাখতে হবে 2 months লেটার। I have to go Delhi. Who is the speaker? The author. I have to go to Delhi. In reply, what did the girl, did the speaker get? এর রিপ্লাই কি পেয়েছিল, আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমাকে কোথাও যেতে হবে না, সেটা মেয়েটা বলেছিল। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, হু ইজ দ্য স্পিকার, কোশ্চেন করে দিতে পারে দ্য গার্ল, অ্যান্সার হবে দ্য টাইম আই ডিড নট ফরগেট হার, হুইচ টাইম ডাজ দ্য স্পিকার রিফার্স, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা টেক্সট বই পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এই সময় আমি কিন্তু তাকে আর ভুলতে পারলাম না, কোন সময়ের কথা বলা হচ্ছে। তারপরে ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল দ্য বাস্কেট, হু ইজ দ্য স্পিকার হিয়ার, ঠিক আছে। তুমি কি সেই মেয়েটিকে জানো যে এখানে চা বিক্রি করতে সেই মেয়েটিকে ছিল, এখানে স্পিকারটাকে, সেটা মাথায় রেখে দেবে, ঠিক আছে। এটা লিখোই নিকো, তোমরা টেক্সট বই থেকে করবে, চলো বলিয়ে দিই, এটা অথার হবে, সরি, AUTHOR, ঠিক আছে, কে হবে এটা, অথার, অথার। তারপরে do you know the girl who used to sell the basket here? What does the speaker get the answer in return? I don't know, ঠিক আছে, এটা স্টেশন ম্যানেজার উত্তর দিয়েছিল। তাহলে এখানে তোমার স্পিকারটা কি হবে, স্টেশন ম্যানেজার, STATIONMANAGER, ঠিক আছে। এবার এর রিপ্লাই কি পেয়েছিল, নিজেরা করার চেষ্টা করবে। ডু ইউ নো হু দ্য গার্ল হু ইজ টু সেল দ্য বাস্কেট, হু ইজ রেফার টু ইউ অ্যান্ড হু ইজ রেফার টু দ্য গার্ল হিয়ার, কোশ্চেন করবে এইখানে ইউ কাকে বলা হয়েছে আর গার্ল কাকে বলা হয়েছে। ইউ হচ্ছে স্টেশন মাস্টার, ইউকে স্টেশন মাস্টার, আর গার্লটা কে, দ্য আননোন গার্ল, ঠিক আছে। লিখোই নিকো, নিজেরা করে নেবেন। হোয়াট ডিড দ্য স্পিকার্স অফ হোয়েন হি ডিড নট ফাউন্ড দ্য গার্ল, হোয়াট ডিড দ্য স্পিকার and started what dealing at the station yard, what did the speaker do হবে, do, ঠিক আছে। হোয়াট ডিড দ্য স্পিকার ডু হোয়েন হি ডিড নট ফাউন্ড দ্য গার্ল অ্যান্ড স্টার্টেড ওভার দ্য ডিলিং অ্যাট দ্য স্টেশন, ঠিক আছে। স্পিকার সেই মুহূর্তে কি করলো, যখন সে মেয়েটাকে দেখতে পেল না, হি স এ ম্যাঙ্গো ট্রি, তাহলে কি হলো, সেখানে সে কি কি দেখতে পেল, ঠিক আছে, কি কি দেখতে পেল, হি স এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং টু দ্য জঙ্গল, ঠিক আছে, এটা হচ্ছে এর অ্যান্সার। পরে দ্য স্পিকার ডিড নট স্টে হিজ গ্র্যান্ডমাদার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইক, স্টে হিজ গ্র্যান্ডমাদার প্লেস, ঠিক আছে। তোমার তারপরে যখন গ্র্যান্ডমাদারের কাছে গিয়েছিল তখন কিন্তু স্পিকার কতদিনের জন্য ছিল, এ কাপল অফ উইক, মাথায় রাখবে, এমনিতে কতদিন থাকতো, 2 months, প্রেমে ধাক্কা পাওয়ার পর কদিন থাকলো, 1 week, তাহলে এইখান থেকে কি শিখলে, এটা সবসময় মাথায় রাখবে। তারপরে দ্য স্পিকার
took the train back early because he had to ask further question of the station master of Deoli. তাকে স্টেশন মাস্টার যে ছিল দেওয়ালি, সেই তাকে আরো অনেক প্রশ্ন করার ইচ্ছা ছিল, তাই সে তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। একদম ডিটেলসে করে দেওয়া হচ্ছে, কিচ্ছু মিস যাবে না। দ্য স্টেশন মাস্টার অফ দ্য স্টেশন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, কবে, যেটা পুরনো, দ্য ওল্ড স্টেশন মাস্টার হবে, ঠিক আছে। দ্য ওল্ড স্টেশন মাস্টার অফ দ্য স্টেশন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট কত, উইদিন দ্য পাস্ট উইক, ঠিক আছে, উইদিন দ্য পাস্ট উইক, এক সপ্তাহ আগে। দ্য ওনার অফ দ্য টি স্টল লুকস লাইক, কেমন দেখতে ছিল, শ্রিভেলড আপ ম্যান উইয়ারিং গ্রিজি ক্লোথেস, ঠিক আছে। তো স্টেশনে যে ওনার চায়ের দোকানের ওনার ছিল, সে কি পরিধান করেছিল সেটা তোমাদের প্রশ্ন করতে পারে, সেটা করে নেবে। পরে, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, হু ইজ দ্য স্পিকার, নিজেরা করবে। বাট সি হ্যাড স্টপ কামিং নাও, হু ইজ দ্য স্পিকার, নিজেরা করবে। হোয়াট হ্যাপেন টু দ্য টু হার, হু ইজ দ্য স্পিকার, নিজেরা করবে। এই স্পিকারগুলো খুব ভালো করে রাখবে, কনফিউজ করায়। সি ওয়াজ নাথিং টু মে, হু ইজ দ্য স্পিকার, করবে। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, হোয়েন ডিড দ্য স্পিকার কনসাল্ট হিম, এর উত্তরটা দেখে নাও। দ্য স্পিকার কনসাল্ট হিমসেলফ থ্রু আউট হিজ লাস্ট টার্ম ইন দ্য কলেজ, মাথায় রাখবে, যখন সে কলেজের শেষ ক্লাসে পড়েছিল তখন তার মাথায় এটা ঢুকেছিল। দ্য স্পিকার ওয়েন টু দেহরা এগেন ইন দ্য সামার অ্যান্ড হোয়েন ইন আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, দ্য স্পিকার ওয়েন টু দেহরা এগেন, কবে গিয়েছিল, ইন দ্য সামার অ্যান্ড হোয়েন ইন আর্লি আওয়ার্স, মাথায় রাখবে, তোমার একদম সকালের দিক করে গিয়েছিল। এমনিতেও দেহরাতে কখন তোমার ট্রেন এসে হাজির হয়, প্রথমেই পড়িয়েছি, নিজেরা চেক করবে। তারপরে, দ্য স্পিকার নেভার ব্রেক হিজ জার্নি বিকজ হি থট হি মে স্পয়েল দ্য গেম, যত যাই হোক স্পিকার কিন্তু তাকে খুঁজে পাক বা না পাক, সে কিন্তু দেউলি স্টেশনে কখনো দাঁড়ায়নি। তার কারণটা কি, সে ভেবেছিল এই যে আমি তার সাথে দেখা করতে পারছি কি পারছি না, এই যে খেলাটা রয়েছে, এটা কি হচ্ছে ধীরে, নাহলে এই ইন্টারেস্টটা শেষ হয়ে যাবে, তাই সে কিন্তু আর দেখা করতে, মানে তোমার সেখানে দাঁড়ায়নি। এমসিকিউ সিরিজ একটু চেক করি। ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য নাইট দ্য ট্রেন দেওয়ালি, ঠিক আছে, কি হবে, এ ইয়াং বয় ট্রাভেল ইন দেহরা, এ ইয়াং বয় ট্রাভেল ইন দেহরা। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রেন স্টপিং অ্যাট দেওলি স্টেশন, ঠিক আছে, তোমার দেওলি স্টেশনে যখন থাকতো তখন তার সিগনিফিকেন্স কি ছিল, ইট ইজ এ ব্রিফ হল্ট, নো ওয়ান গেটস অফ দ্য বোর্ড, ঠিক আছে, ইটস এ ব্রিফ হল্ট, নো ওয়ান গেটস অফ অর বোর্ড, ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সার টাইপের করছি। পরের, হোয়াট ডাজ দ্য গার্ল অ্যাট দেওলি স্টেশন সেল, কি বিক্রি করতো, বাস্কেট বিক্রি করতো। হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হি সিজ অ্যাট দেওলি, দেখছি অপশন কেমন করা আছে, সেরকম ভাবেই অপশন হবে। এটা হবে কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড, কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড, ঠিক আছে, বি অপশন হবে। পরের প্রশ্ন, হাউ মেনি টাইমস ডাজ দ্য ন্যারেটর মিট দ্য গার্ল অ্যাট দেওলি স্টেশন, কতবার, টোয়াইস, দুবার, ঠিক আছে, একবার যাওয়ার সময় একবার আসার সময়, আরও 4বার দেখা করা উচিত ছিল। পরের, হোয়াই ডাজ দ্য ন্যারেটর নট স্পেন্ড টু দ্য গার্ল, ভাবো 2বার দেখা করেই খ্যাপা হয়ে গিয়েছিল, বেশি দেখা করতে নেই সেই জন্য। হোয়াই ডাজ দ্য ন্যারেটর নট স্পিক দ্য গার্ল দ্য ফার্স্ট টাইম হি সিজ হার, কেন সে প্রথম কথা বলতে চায়নি কোন ন্যারেটর, কারণটা কি, হি সায়ানশিয়ার হবে না, দ্য হি ডিস্ট্রাক্টেড বাই আদার প্যাসেঞ্জার, এটা হবে না।
দেখো, হোয়াই ডাজ দ্য ন্যারেটর নেভার ফরগেট দ্য গার্ল অ্যাট দিওয়ালি? সি রিপ্রেজেন্টস এ মুমেন্ট অফ আনফুলফিল ডিজায়ার অ্যান্ড মিস্ট্রি। ইচ্ছা আর কি হচ্ছে তোমার মিস্ট্রি মানে হচ্ছে কৌতূহল। কয়ু তয় হাস্য হ ল। হোয়াট ডাজ Diwali station symbolize in the story? তোমার স্টোরি এ মানডেড ন্যারেটর জার্নি, এ প্লেস অফ বিউটি অ্যান্ড লাইফ, এ পয়েন্ট অফ মিস্ট্রি, লঙ্গিং অ্যান্ড ইম্পর্টেন্স। এটা সি এরটা হতে পারে। চলে অ্যান্সারটা চেক করে নিয়ে যাক। 13 14 এ পয়েন্ট অফ মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং অ্যান্ড impermanence. What literary technique does Ruskin Bond use to evoke the nostalgia in the story? সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক। ঠিক আছে, ফ্ল্যাশব্যাক তোমার ব্যবহার করেছিল। হোয়াট ডাজ দ্য গার্ল ডিসঅ্যাপিয়ার রিপ্রেজেন্ট ইন দ্য হোয়াট ডাজ দ্য গার্ল ডিসঅ্যাপিয়ারেন্স রিপ্রেজেন্ট ইন দ্য স্টোরি? an unpredictability of life, the hardship or rural in the narrator lacks of courage, the importance of seizing opportunity, the importance of seizing opportunity। চলো অ্যান্সার চেক করে নিয়ে যাক। the unpredictability of life, the unpredictability of life. Why does the narrator choose not to investigate the girl's fate further? কারণটা কি? He prefers to preserve the memory as it is. How does the narrator feel at the end of the story? Feel at the end of the story? Haunted by his inaction. Haunted by his inaction। ঠিক আছে, which literary genre best describes the night that trained Diwali? Slice of life narrative. What is the tone of the night train of Diwali? Nostalgia and melancholic. Nostalgia and melancholic. melancholic মানে দুঃখও নাই, সুখ নাই, কেঁদে কেঁদে মরছি কিন্তু চোখ দিয়ে জল গড়াচ্ছে না। তারপরে why is the girl image so vivid in the narrator's memory? ঠিক আছে, তার কারণ কি? she represents a fleeting but meaningful connection. she represents a fleeting but meaningful connection, অর্থাৎ দেখা হওয়ার পরেও মিলন না হলে তাকে এটা বলা হয়। how long does the train stop at Deoli? একটু আগেই পড়েছিলাম a few minutes। a few minutesটা কতক্ষণ ছিল? সেটা 10 minutes। ঠিক আছে, 10 minutes মাথায় রাখবে, 10 minutes। girl কি? a basket। what emotion does the narrator experience when he realizes the girl is no longer at the station? Disappointment and longing। why does the narrator refrain from the leaving the train Deoli in search to the girl? he wants to preserve the memory। same question repeat। how does the narrator describe Deoli station? কেমন করেছিল? a sleepy lonely place। a sleepy lonely place। what does the narrator decide about the revisiting Deoli at the end of the story? he decides to leave the things as they are। what is one reason the girl at Deoli captive the narrator? a her mysterious quiet demeanor। ঠিক আছে, এটাই তোমার ক্যাপটিভ করেছিল ন্যারেটরকে। পরের what broader theme does the narrator experience with the girl reflect? the fleeting nature of human connection। the fleeting nature of human connection। পরের প্রশ্ন what is the significance of the train in the story? it both A and C। it symbolizes the continuity of life। it provoke a link between rural and urban India। ঠিক আছে, it represents a link between rural and urban area। পরের কোশ্চেন why does the girl absence at the station leave a lasting impact on the narrator? সব কটা হবে। it represents the loss of an unspoken bond। it reflects the narrator inability to act on his emotion। it symbolizes the impermanence of human relationship। ঠিক আছে, এই তিনটে জিনিসই এখানে কিন্তু তোমার ন্যারেটরকে তোমার ইম্প্যাক্ট করেছিল।
হোয়াট কোয়ালিটি অফ রাস্কিন বন্ড রাইটিং ইজ এভিডেন্ট ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি। ঠিক আছে, simple language and evocative imagery. How does the narrator feel about returning to Diwali later in life? ঠিক আছে, how does the narrator feel about returning to Diwali later in life? He is nostalgic but does not want to disturb the memory. What emotion dominates the narrator tone throughout the story? Regret and longing. Regret and longing. পরের প্রশ্ন, what is the girl's role in the story? She serves as a symbol of fleeting beauty and mystery. How does the narrator view his own action in the story? As a failure to act courageously. ঠিক আছে, courageously মানে সাহসিকতার সঙ্গে, সাহসী। পরের প্রশ্ন, what does Diwali station represents in narrator's life? A forgotten chapter, a symbol, sorry এটা হবে না, বি বলছে, a point of emotion and connection, a symbol of regret, both C and D, ঠিক আছে, B and C. Which of the following best describe the narrator's relationship with the girl, a fleeting and silent connection? দেখো আমি এতদূর পর্যন্ত তোমাদের করিয়ে দিলাম, বাকি কারোর পিডিএফ লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাদেরকে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। আর বেশি এখনও আছে, 8-10টা মতন পেজ রয়েছে। ঠিক আছে, আর যদি সময় পাই পরে বাকিগুলোও তোমার করিয়ে দেওয়ার চেষ্টা করব। তবুও একবার দেখিয়ে দিচ্ছি পিডিএফগুলো। এখানে কোশ্চেন রয়েছে, নিজেরা পজ করে করে দেখতে পারো, অ্যান্সার করানো আছে, সাথে অ্যান্সার করানো আছে। ঠিক আছে, দেখো, হোয়াট ডাজ দ্য ন্যারেটর বিলিভ মাইট হ্যাপেন ইফ হি ইনভেস্টিগেটস দ্য গার্লস হোয়ার অ্যাবাউটস। ঠিক আছে, দেখো একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, কিন্তু আলাদা আলাদাভাবে রিপিট হচ্ছে। এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমাকে কোশ্চেন কেমন করবে, সেটা কিন্তু তোমাকে এমসিকিউ সিরিজে অবশ্যই বুঝতে হয়। তোমার এমসিকিউ সিরিজ তোমার যতটা ইজি লাগে ততটা কিন্তু ইজি নয়। এইখানে কিন্তু তুমি সম্পূর্ণভাবে সমস্তটা শেষ করতে পারবে না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। What does the train journey symbolize in the story? How does the girl's profession add depth to her character? মানে বুঝতে পারছো কতটা টাফ কোশ্চেন করছে, সেই কোশ্চেনগুলো আরও ভালোভাবে করতে হবে। যদি পরে সময় পাই আবার শুরু করব, আজকে এত দূর পর্যন্তই। এরপরে অন্য ক্লাস আছে, সেই ক্লাসে আমায় যেতে হবে। তো সেই উদ্দেশ্যে বলছি যে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। আর কিচ্ছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে লিখে দিচ্ছি, পারলে কন্ট্যাক্ট করতে পারো। 6295671536 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমার সমস্ত ধরনের উত্তর দিয়ে দেওয়া হবে। টেনশন না নিয়ে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।